তিনি বলেন তো? আল্লাহ। মহাবিশ্বের দয়াময় মালিক, সুনিপুণ কারিগর, নির্মাতা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। মহাবিশ্ব তিনি শুধু সৃষ্টি করেননি, তিনি শুধু মহাবিশ্ব সৃষ্টি করেননি, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। এবং এই মহাবিশ্ব পরিচালনায় আল্লাহ তাআলা সুনির্দিষ্ট বিধান এবং ধারাবাহিকতার ব্যবস্থা করে দিয়েছেন। ইচ্ছে করলেই কোনো গ্রহ নক্ষত্র তার ইচ্ছা মতো চলতে পারবে না, ইচ্ছা করলেই এদিক সেদিক করা যাবে না। এই যে আল্লাহ তাআলার এই বিধান, এই নিয়ম পদ্ধতি, আল্লাহ তাআলা যে নিয়ম পদ্ধতি দিয়েছেন, এই নিয়ম পদ্ধতি ইচ্ছা করলেই কেউ ভাঙতে পারে না। সূর্য ইচ্ছা করলেই চাঁদের কক্ষে যেতে পারে না, চাঁদ ইচ্ছা করলেই সূর্যের কক্ষে যেতে পারে না। পৃথিবী ইচ্ছা করলে মঙ্গলের স্থানে যেতে পারবে না, মঙ্গল ইচ্ছা করলে পৃথিবীর স্থানে আসতে পারবে না। তেমনিভাবে দিন চাইলে রাতের জায়গায় আসতে পারবে না, রাত চাইলেও দিনের জায়গায় আসতে পারবে না। আল্লাহ তাআলা এসব কিছুর ধারাবাহিকতা এবং চলমান প্রক্রিয়া ঠিক রাখার জন্য সৃষ্টি করে দিয়েছেন সময়, যাতে সব কিছু একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আবর্তিত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহুল্লাযী, তিনি হচ্ছেন সেই আল্লাহ, রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, যিনি আসমানকে উঁচু করে রেখেছেন, তোমাদের মাথার উপরে রেখেছেন খুঁটিহীন অবস্থায়। আসমান সমূহকে দয়াময় আল্লাহ খুঁটিহীন অবস্থায় আল্লাহ তাআলা মাথার উপর রেখে দিয়েছেন, কোনো খুঁটি নাই, কিছুই নাই, আল্লাহ তাআলা ঝুলাই রেখে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তারাও না, তোমরা যে আসমানকে দেখো, আসমানের দিকে তাকাও তো, দেখো আসমানে কোনো খুঁটি আছে নাকি? এতগুলি আসমান আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি। সুম্মাস্তাওয়া আলাল আরশি, অতঃপর দয়াময় আল্লাহ আরশে আজিমের উপরে সমাসীন হয়েছেন, আরশে আজিমের উপরে আল্লাহ অবস্থান নিয়েছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা, এবং আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদকে নিয়মাধীন করে দিয়েছেন। সূর্য কখনো চাঁদের জায়গায়, চাঁদ কখনো সূর্যের জায়গায় আসতে পারে না। কখন সূর্য আসবে, কখন চাঁদ আসবে, আল্লাহ তাআলা এগুলোর জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, তারা কেউ ইচ্ছা করলে তাদের এই নিয়ম নীতি প্রত্যেকটির জন্য যে নির্দিষ্ট সময় দিয়েছি, এই নির্দিষ্ট সময় যে চলবে, তারা ইচ্ছা করলে একটু এদিক সেদিক করতে পারবে না। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, তারা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেই থাকবে। অতঃপর ইউদাব্বিরুল আমরা ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের নিকট তার আয়াতসমূহ, নিদর্শনগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে, রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যাতে তোমরা এটা বুঝতে পারো, এবং নিশ্চিতভাবে বিশ্বাস রাখতে পারো যে তোমাদের রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি, তার আয়াতগুলি তোমাদের নিকট বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময় গণনা হিসাব ঠিক রাখার জন্য এবং সময়ের চলমান গতি বোঝার জন্য রাত, দিন, ঘন্টা, মিনিট সৃষ্টি করেছেন। আল্লাহ চাঁদ ও সূর্য দুটিকেই সন তারিখ ঠিক রাখার জন্য মানদণ্ড রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। চাঁদ উঠবে, সূর্য উঠবে, চাঁদ ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, যাতে করে মানুষ সময়ের চলমান প্রক্রিয়া, সময়ের গতি বুঝতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যকে সন তারিখ, সময় ঠিক রাখার জন্য মানদণ্ড রূপে অবহিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আনআম আয়াত নং ৯৬ আল্লাহ তাআলা বলেন,
ফালিকুল ইসবাহ, তিনি প্রভাত উন্মেষকারী, তিনি সকাল উন্মেষকারী, তিনি সকাল আনয়ন করেন। ওয়াজআলাল লাইলা সাকানান, আর তিনি রাত্রিকে দিয়েছেন প্রশান্তির জন্য। রাত্রিকে কিসের জন্য দিয়েছেন? প্রশান্তির জন্য। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট হয়ে গেছে, রাত্রি হয়ে দাঁড়াইছে অশান্তির জন্য। আল্লাহ বলছেন ওয়াজআলাল লাইলা মানসাকান ওয়াজআলাল লাইলা সাকানান, আমি রাত দিয়েছি প্রশান্তির জন্য। কিসের জন্য? আর আমাদের দেশ গ্রাম বলেন সর্বত্রই রাত্রি হয়ে গেছে অশান্তি। এর কারণটা হচ্ছে আমরা রাত্রিবেলায় ঘুমাই দেরিতে। আমার কথাই বলি, আপনাদেরকে কি বলবো, আমরা রাত্রি ঘুমাই দেরিতে। আল্লাহ যে বলেছেন আমি রাত্রি প্রশান্তির জন্য দিয়েছি, আসলে আমরা রাত্রে প্রশান্তি মোটেই নিচ্ছি না। দিনের পরিশ্রমও করি না, রাতের প্রশান্তিও আমরা বুঝি না। আমরা ঘুমাইতে ঘুমাইতে রাতের 12টা 1টা 2টা বেজে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে 9টা 10টায়। আমাদের কাজে কর্মে খাওয়াতে বরকত নাই, শরীরে শক্তি নাই। কিছুদিন পর আমাদেরকে ডায়াবেটিস আক্রান্ত করে। কেন? ওই যে আমরা রাত্রিবেলায় অধিক রাত্রি করে ঘুমাইছি, শরীরে রাত্রিবেলায় এক প্রকার হরমোন প্রবেশ করে, যে হরমোনগুলি মানুষের শরীরে শক্তি জোগাড় করে। আপনি যখন রাত্রিতে ঘুমাবেন না, দেরি করে ঘুমাবেন, তখন আপনার শরীরে সে হরমোন প্রবেশ করবে না। আল্লাহ যে বলেছেন শরীরে প্রশান্তিও আসবে না। রাত্রিতে বেলায় বিলম্ব করে ঘুমান আর সকালবেলায় বিলম্ব করে ওঠেন, দেখবেন সারাদিন রাতের কাজের বরকত নাই, খাওয়াতে তৃপ্তি পাবেন না, মাথা হবে খিটখিটে, কেউ কিছু বললে মেজাজ খারাপ, ভালো লাগবে না। আমরা প্রশান্তির সময় প্রশান্তি নিচ্ছি না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, এবং তিনি সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্র দিয়েছেন সময় নির্ধারণ করার জন্য। আল্লাহু আকবার। আজও সময় নির্ধারিত হয়। আমরা যে ঘড়ি দেখে 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 সময় নির্ধারণ করি, এই ঘড়ির আবিষ্কারও সূর্য চন্দ্রকে কেন্দ্র করে হয়েছে। কখন সূর্য ডুববে, কখন উঠবে, কখন চন্দ্র উঠবে, কখন চন্দ্র ডুববে, এটা গণনা করে করে করেই সময়ের ঘড়ি নির্মাণ করা হয়েছে, ঘড়ি তৈরি করা হয়েছে। আল্লাহ যে বলেছেন আমি সূর্য এবং চন্দ্রকে দিয়েছি সময় গণনা করার জন্য, সময়ের হিসাব ঠিক রাখার জন্য। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর নির্ধারিত বিধান। এই বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। আর সময়ের এই বৃহৎ গণনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন সপ্তাহ। আমরা বুঝি সপ্তাহে কয় দিন? 7 দিন, বা 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে বছর সৃষ্টি করেছেন। এইগুলা কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সূর্য এবং চন্দ্র দুটি দ্বারাই সময় গণনা করা যায়, কিন্তু চন্দ্রের হিসাব রাখা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। কেননা মুসলমানদের অধিকাংশ ইবাদত কিসের সাথে জড়িত? চন্দ্র হিসাবের সাথে জড়িত। আপনি রমজান মাসে রোজা রাখবেন, চন্দ্র হিসাব আপনাকে রাখতেই হবে। মাসে 3 দিন রোজা রাখবেন, আপনাকে চন্দ্র হিসাব রাখতে হবে। আপনি 2টি ঈদ করবেন, চন্দ্রের হিসাব জানতে হবে। হজ সম্পাদন করবেন, চন্দ্রের হিসাব আপনাকে রাখতেই হবে। এইভাবে ইসলামের কতিপয় ইবাদত রয়েছে যেগুলি চন্দ্র হিসাবের সাথে জড়িত। আর 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস এবং 12 মাসে বছর, এই নিয়ম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সৃষ্টি জগৎ সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলার কলমে, আল্লাহ তাআলার কিতাবে লাউহে মাহফুজে আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ নির্ধারিত করে দিয়েছেন। এই সিস্টেম মানুষের আবিষ্কার নয়। 7 দিনে সপ্তাহ হবে, তারপরে 30 দিনে মাস হবে, 30 দিন বা 29 দিনে মাস হবে, 12 মাসে বছর হবে। এই নির্ধারিত বিধান কার? আল্লাহ তাআলা। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে আলাদা করে দিয়েছেন। এই 4টি মাসকে বিশেষ মর্যাদা সম্পন্ন হিসেবে ঘোষণা দিয়েছেন। এই 4টি মাসে যুদ্ধ, হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি সকল কিছু করাকেই আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আসমান এবং জমিন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা 12টি। মাসের সংখ্যা কয়টি? এটা আল্লাহ তাআলা যেদিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই মাসের সংখ্যা 12টি। আর 12 মাসে বছর হয়, এটা আল্লাহ তাআলা বলতেছেন। আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে, আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার মহাবিশ্ব পরিচালনার সময়ের নির্ধারিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই সময়ের মধ্যে, এই 4টি মাসের মধ্যে একে অপরের উপরে জুলুম করো না। অর্থাৎ এই 4 মাসের মধ্যে তোমরা একে অপরের সাথে হানাহানি, মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধে লিপ্ত হইও না। জগৎ সৃষ্টির পূর্বই রাত দিন, সপ্তাহ, মাস, বছর এইগুলি কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যা লাউহে মাহফুজে নির্দিষ্ট রয়েছে। অতএব ইচ্ছে করলেই এই ধারাবাহিকতা কেউ পরিবর্তন করতে পারে না। আর মুসলমান হিসেবে আমাদের চন্দ্র মাসের হিসাব রাখা খুবই জরুরি। কেননা এখনো জ্যোতিষীরা বলে, জ্যোতিষী মানে কি? যারা হাত গণনা করে, এদের কথা বলতেছি না, কিন্তু যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, চাঁদ সূর্য নিয়ে, তারকা নিয়ে গবেষণা করে, তাদের কথা বলতেছি। এখনো জ্যোতিষীরা বলে যে সবচাইতে নির্ভুল হিসাব হয় চন্দ্র হিসাব। সবচাইতে নির্ভুল হিসাব হয় কি? চন্দ্রের হিসাব। কারণ সূর্য প্রত্যেক দিন একই নিয়মে ওঠে, একই নিয়মে ওঠে। সূর্য বড় হয় না, ছোট হয় নাকি? সূর্য কখনো বড় ছোট হয়েছে? একই রকম না? এই চন্দ্র হিসাব কেন নির্ভুল হয়? চন্দ্র বড় হয়, ছোট হয়, চন্দ্রের হিসাব আমরা গণনা করতে পারি। এখনো জ্যোতিষীরা বলে সবচাইতে নির্ভুল এবং নির্ভরযোগ্য হিসাব হচ্ছে চন্দ্র হিসাব। কারণ সূর্য প্রত্যেক দিন একই নিয়মে ওঠে, একই নিয়মে ডোবে, কিন্তু চন্দ্র একই নিয়মে ওঠেও না, একই নিয়মে ডোবেও না। এই জন্য সবচাইতে নির্ভুল এবং নির্ভরযোগ্য হিসাব হচ্ছে চন্দ্রের হিসাব। হাদিসে রয়েছে, আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال عن النبي صلى الله عليه وسلم قال, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন হতেই সময় যেভাবে চলমান হচ্ছিল, সময় যেভাবে আবর্তিত হয়েছিল, আজও সেইভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় সেভাবে চলমান রয়েছে। as-sanata 12 শাহরাতান, আর এই সময়ের গণনায় আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, আর এখান থেকে 4টি মাস হচ্ছে আল্লাহর গণনায় সম্মানিত মাস। কোন 4টি সম্মানিত মাস? আল্লাহর নবী বলতেছেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে, 3টি মাস ধারাবাহিকভাবে একটার পর একটা। এই 3টি মাস হলো যুলকাদা ওয়া যুলহজ্জ ওয়াল মুহাররম। যুলকাদ, জিলহজ এবং মুহাররম। জিলকাদ, জিলহজ এবং মুহাররম, এই 4টি মাস ধারাবাহিকভাবে। অতঃপর 4র্থ মাস হলো রজব মদর। 4র্থ মাস হচ্ছে রজবে মদর, আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান, যে রজব মাস হচ্ছে জামাদিউস সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। তাহলে আল্লাহ তাআলার বিধানে সেই সৃষ্টি থেকে শুরু করেই আল্লাহ তাআলার নিয়মে মাসের সংখ্যা কয়টি? 12টি। আর এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর এই সম্মানিত 4টি মাসের প্রথম মাসে আমরা উপস্থিত। আর এই প্রথম মাসের নাম কি? জিলকদ। কোন মাস চলতেছে এখন?
জিলকদ, সামনেই জুলহজ, জিলকদ মাস চলতেছে। আর এই জিলকদ জিলহজ মাসের এত সম্মানের বড় কারণ হচ্ছে এই 2 মাস হচ্ছে হজ্জের মাস। কিসের মাস? আমাদের আলোচনার মূল কথা আমরা আসতেছি, আমরা হজ্জের মাসে আছি। এতক্ষণ আলোচনা করেছি সম্মানিত মাস সম্পর্কে। আর কেন মাসগুলি সম্মানিত? হজ্জের কারণে সম্মানিত। কথা কি বুঝে আসছে আমাদের? মাসগুলি কেন সম্মানিত? হজের কারণে সম্মানিত। আমরা হজের সম্মানিত মাসে উপস্থিত, আমাদের নিকট সম্মানিত মাস উপস্থিত। এই মাসগুলিতে ঝগড়াঝাটি, হানাহানি, মারামারি, পাপাচার, অশ্লীলতা সকল কাজ থেকে দূরে থাকার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন। ইসলামী পৃথিবীর একমাত্র দিন এবং জীবন ব্যবস্থা যা তার অনুসারীদের জন্য ঐক্যবদ্ধ থাকার এবং তার অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য কতিপয় ইবাদত দিয়ে দিয়েছেন। আপনি ইচ্ছা করলেই পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদেরকে একটা সম্মেলন একসাথ করতে পারবেন না। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে ইচ্ছা করলে একসাথ করতে পারবেন না। খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ আছে, ক্যাথলিক, প্রোটেস্টাইন, বিভিন্ন শাখা আছে। এক গ্রুপের সম্মেলনে আরেক গ্রুপ যায় না। হিন্দুদেরও সেম কন্ডিশন। হিন্দুদের তো এমন কন্ডিশন, তাদের ভাগের আর শেষ নাই। কত ভাগ যে তাদের ভিতরে আছে, এক ভাগ আরেক ভাগের সাথে আত্মীয়তাও করে না। কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, তার অনুসারীদেরকে দিনে 5 বার একত্রিত হওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। দিনে 5 ওয়াক্ত সালাত, দিনে 5 ওয়াক্ত 5 বার তোমরা এলাকা ভিত্তিক, আমরা যেরকম বলি না রাজনৈতিক দল ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে না, ওয়ার্ড ভিত্তিক মেম্বার হয় না, তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন তোমরা প্রতি মহল্লা ভিত্তিক একবার একত্রিত হবা। সেই দৈনিক 5 বার একত্রিত হবা। কোথায় গিয়ে একত্রিত হবা? তোমাদের জন্য মসজিদে 5 বার, দৈনিক 5 বার সালাত ফরজ করে দিয়েছি। অতঃপর তোমরা সপ্তাহে বৃহৎ আকারে তোমরা একত্রিত হবা। সপ্তাহে জুমার দিন তোমাদের জন্য ঐক্যবদ্ধ হওয়ার একটা ছোটোখাটো সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছি। কি আমরা ওয়ার্ড ভিত্তিক সম্মেলন করি না? রাজনৈতিক দল ওয়ার্ড ভিত্তিক সম্মেলন করে না, হ্যাঁ, ইউনিয়ন ভিত্তিক সম্মেলন করে না। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন যাতে মুসলমান সবসময় ঐক্যবদ্ধ থাকে। দিনে তোমরা 5 বার ছোটোখাটো সম্মেলন করবা, জলসা করবা। সপ্তাহে একবার তোমরা পুরো গ্রাম ব্যাপী, মহল্লা ব্যাপী একটা সম্মেলন করবা, সেটা হচ্ছে জুমা। এরপরে তোমরা বছরে আঞ্চলিকভাবে 2টি মহাসম্মেলন করবা, 2 ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর মুসলমানদের জন্য বিশ্ব এবং আন্তর্জাতিক সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন, সমাবেশের ব্যবস্থা করে দিয়েছেন। এই সম্মেলনের নাম কি? হজ। এই হজ্জের মাস, এই যে হজের সম্মেলনে যোগ দেওয়ার জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে অগণিত মুসলমান ইহরাম বেঁধে আল্লাহর জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই কথা বলে 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 ইসলামের মহা সম্মেলনে যোগ দিচ্ছে। আসুন আমরা এবারে হজ নিয়ে কিছু কথাবার্তা বলি। হজ কি? হজ কাকে বলে? হজ অর্থে ইচ্ছা করা। কিসের ইচ্ছা করা? পরিভাষায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বছরের নির্দিষ্ট সময় কোথায়? জিলকদ এবং জিলহজ মাস। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট পদ্ধতিতে কিছু ইবাদত করার নাম হচ্ছে হজ। নির্দিষ্ট স্থান কোথায়? মক্কায় গিয়ে উপস্থিত হওয়া, আরাফার মাঠে গিয়ে উপস্থিত হওয়া, কাবাগর তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, মুজদালিফায় অবস্থান করা, মিনায় গিয়ে শয়তানকে কঙ্গর নিক্ষেপ সহকারে এই যাবতীয় আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করাই হচ্ছে হজ। এরপরে উমরা কাকে বলে? সাধারণত আমরা হজে গেলে উমরাও তো করি। উমরাকে আমরা রেখে আসি নাকি? হজ উমরা একসাথে করি। উমরা অর্থ যে জিয়ারত করা। কি জিয়ারত করবেন? বছরের যেই কোনো সময়, যেই কোনো দিন, যেই কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাবাগর জিয়ারত করার নামে হচ্ছে উমরা। বছরে যেই কোনো দিন, যে কোনো সময় উমরা করা যায়। উমরার কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু হজের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন।
হজ আল্লাহ তাআলার বিধান। ইসলাম যে পাঁচটি, ইসলাম নামক একটা গৃহ, ইসলাম হচ্ছে একটা কি গৃহ, এই গৃহটা যে পাঁচটি খুঁটির উপর দণ্ডায়মান আছে, এই পাঁচটি খুঁটির একটি হচ্ছে হজ। আল্লাহ তাআলা নিজে, আল্লাহ নবী বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। এটা ছাড়া আপনি ইসলাম নামক গ্রহের শুরুই করতে পারবেন না, সূচনাই করতে পারবেন না। অতঃপর ওয়া ইকামাস সালাতি, এবং সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়াল হজ্জ, সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ সম্পাদন করা। এই পাঁচটি হলো ইসলাম নামক গৃহের খুঁটি। বাকি আমলগুলি, এই যে হুজুর আমরা যে দান সদকা করি, জিকির আজগার করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কত কত আমল করলাম না, তো এইগুলা কি? পাঁচটার কথা না বললো আল্লাহর নবী? কি কি বললো? ঈমান, নামাজ, যাকাত, রোজা, হজ, তো পাঁচটা না। তো আমরা যে বাকি সময় মাঝে মধ্যে নফল নামাজ আদায় করি না, আমরা নফল নামাজ আদায় করি, একটু জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, ভালো ভালো কাজে অংশগ্রহণ করি, তো আমাদের এই আমলগুলির কি হবে? এই ইসলাম নামক যে ঘরটা আছে, এই ঘরটা দাঁড় করে রাখার জন্য, এই ইমারতটাকে দাঁড় করে রাখার জন্য পাঁচটা খুঁটির প্রয়োজন। আর বাকি যে আমল করবেন, দান সদকা করেন, নফল নামাজ আদায় করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, এইগুলি হচ্ছে এই ঘরের প্রাচীর এবং আসবাবপত্র। কথা কি বুঝে আসছে? আপনার একটা ঘর আছে, তো ঘর যেহেতু আছে, রাত্রিবেলায় এখানে আশ্রয় নেওয়া যাবে, যাবে না? তো এই ঘরে আশ্রয় নিতে গেলে এবং এই ঘরটাকে আরো সুন্দর করতে হলে কি লাগবে? ঘরে আসবাবপত্র লাগবে না? খাট লাগবে, আলমিরা লাগবে, আলনা লাগবে, লাগবে না? এগুলি লাগবে না? এই যে নফল আমলগুলি হচ্ছে আপনার ইসলাম নামক গৃহটাকে সুন্দর করার জন্য যাবতীয় আমলগুলি, এইগুলি ইসলামটাকে সুন্দর করে। ঘরের কোনো আসবাব যদি নাও থাকে, কারো ঘরে সোফা না থাকলে কি অসুবিধা আছে? ঘরে থাকা যাবে না? একটা খাটও নাই, খাট না থাকলে কি ঘরে থাকা যায় না? যাবে না? কারো ঘরে আলনা নাই, আলমিরা নাই, ঘরে কি থাকা যাবে না? যাবে। তাহলে কেউ যদি নফল নামাজ না পড়লো আর কি, দান সদকা না করলো আর কি, জিকির আজকার না করলো আর কি, কিন্তু যদি ওই যে পাঁচটা খুঁটি না থাকে, তার ঘর কি টিকবে? খুঁটি না থাকলে সে কি এই ঘরে থাকতে পারবে? থাকতে পারবে না। তো তাহলে ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে, আর হজ ইসলামের অন্যতম রোকন, কেউ অস্বীকার করলে সে নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর জীবনে অন্তত একবার হজ সম্পাদন করা ফরজ। সামর্থ্য কাদের রয়েছে? যাদের এমন সম্পদ রয়েছে, হজ সম্পাদন করতে গেলে তাকে 1.5-2 মাস সৌদি আরব বা মক্কা মদিনা থাকতে হবে। তার এই যে আসা যাওয়ার খরচ এবং সেখানে থাকার খরচ, এবং এই 2-2.5 মাস তার পরিবার নির্দ্বিধায় তাকে ছাড়া চলতে পারবে, এমন এই পরিমাণ সম্পদ যদি কারো নিকট থাকে, তাহলে তার উপর জীবনে একবার হজ করা ফরজ। এখন আমাদের এক বেড়া 5-6 কানি জমির মালিক, ব্যাংকে 25 লাখ 30 লক্ষ টাকা হয়েছে, হজের নাম গন্ধ নাই। মা গো, হজ করবো 5 লক্ষ টাকা দিই, 5 লক্ষ টাকা দিয়ে হজ করবে, অথচ তার উপর হজ ফরজ হয়ে বসে আছে। সেই মনে করে 5 লক্ষ টাকা দিয়ে হজ করব, কত না জানি ক্ষতি হয়ে গেল। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা কি ইসলামে ফরজ বিধান নয়? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর মানুষের মাঝে যার সেখানে যাওয়ার, অর্থাৎ কাবা ঘরে যাওয়ার সামর্থ্য রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে তার জন্য ওই ঘরের হজ সম্পাদন করা ফরজ। তাকে জীবনে একবার হজ করতেই হবে যার সামর্থ্য রয়েছে। আমরা সামর্থ্যবান কিন্তু বুঝি না আমার সামর্থ্য আছে।
আমার যে সামর্থ্য আছে এটা আমরা বুঝি না, থাকলেও কাউকে বুঝতে দিই না, হজের নামও মুখে নেই না, অথচ এটা একটা ইসলামী বিধান। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এখন কেউ যদি হজ অস্বীকার করলো, সামর্থ্য থাকার পরে হজ সম্পাদন করলো না, সে জেনে রাখুক, সে যদি হজ না করে আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। ওমান কাফার, আর যে অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, সে জেনে রাখুক, যে অস্বীকার করলো সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ এই মহাজগতের কারো মুখাপেক্ষী নয়। তুমি হজ না করলে আল্লাহর রাজত্বের কোনো ক্ষতি হয়ে যাবে না। তোমার আমার মতো এরকম 200 কোটি মানুষ যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, বাংলাদেশে 2024 সালে আন্দোলন করে সরকার হটাই দিছে না, নেপালে হটাই দিছে, কিন্তু আপনি বলেন তো পৃথিবীতে বর্তমানে 800, 850 বা 900 কোটি মানুষ সবাই যদি একসাথে এই আল্লাহ মানি না, এই আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করে, আল্লাহর কি কিছু হবে? আল্লাহর মহারাজত্বের, ক্ষমতার, আল্লাহর সার্বভৌমত্বের কোনো কিছু হবে? কিছুই হবে না। বরং এই বিদ্রোহের কারণে, নাফরমানির কারণে আল্লাহ সমগ্র পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। আর পৃথিবী নামক একটা গ্রহ ধ্বংস করে দিলে পৃথিবীর অন্যান্য গ্রহ টেরও পাবে না। এই যে আজকে আমরা পৃথিবী থেকে লোহা উত্তোলন করি, স্বর্ণ উত্তোলন করি, এইগুলো কি পৃথিবীর জিনিস না? এইগুলি মহাকাশে কোন একটা তারকা, কত বড় তারকা জানেন? এক একটা তারকার ভিতরে কয়েকশো কোটি পৃথিবী ঢুকে দিলেও তারকা খালি থাকবে। এত বড় বড় তারকা বিস্ফোরিত হয়ে তার কিছু খণ্ড পৃথিবীর ভিতরে ঢুকে গেছে। এইটাই আজকে লোহা, এইটাই আজকে স্বর্ণ। সূরা হাদিদ পড়েন, বুঝবেন আপনি। তো পৃথিবী নামক একটা গ্রহ যদি ধ্বংস হয়ে যায়, সূর্য তো টের পাবে না যে আমার অধীনস্থ একটা গ্রহ ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীর 800 কোটি মানুষ বিদ্রোহ করলেও আল্লাহর রাজত্বের ক্ষমতার কোনো কমতি হবে না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ইসলামের অন্য সব ইবাদতগুলি কোনোটা শারীরিক, কোনোটা আর্থিক, কোনোটা আধ্যাত্মিক, কিন্তু হজ এমন এক ইবাদত, তার ভিতরে শারীরিকতা রয়েছে, আর্থিক রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে। আপনি ঈমান আনেছেন, এটা হচ্ছে অন্তরের বিষয়, আত্মার বিষয়, এটা কাউকে দেখানো যায়? আমি যে আপনাদের ইমাম সাহেব, আসলে কি আমি ইমানদার, এটা আপনাদেরকে দেখাইতে পারবো? দাবি না করতেছি, দাবি না করি, আমি যে আসলে ইমানদার তার কোনো গ্যারান্টি আছে? হায় হায়, আরে এই হাদিস পড়ে আমি বিস্মিত হয়ে গেছি। এমন একটা জামানা আসবে, আল্লাহ নবী বলেছেন, মুসল্লি ভরা মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমামের পিছনে নামাজ পড়বে, কিন্তু মসজিদে কারোই ঈমান নাই, ইমাম সাহেবেরও ঈমান নাই। আমি যে ঈমানদার তার গ্যারান্টি আমি দিতে পারি না। সকালবেলায় হয়তো ঈমান নিয়ে উঠছি, দুপুর আসতে আসতে কোনো কারণে ঈমান ঠুস করে চলে গেছে। আর আমাদের তো যে অবস্থা, আমরা চার বিনিময়ে ঈমান বিক্রি করে খাই ফেলি। চা 1 কাপ খাওয়াইলে ঈমান শেষ। কথা বলেন না, চা 1 কাপ খাওয়াইলে ঈমান শেষ। হায় হায়। অর্থাৎ জীবনে অন্তত একবার হজ সম্পাদন করবেন যাদের সামর্থ্য রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাল আকরা ইবনে হারিস ফাকালা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, হযরতে আকরা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন, হজ কি প্রত্যেক বছরই ফরজ নাকি? আও মাররাতিন ওয়াহিদাতুন, নাকি জীবনে একবার ফরজ? আল্লাহ নবী বলেন, ক্বালা বাল মাররাতান ওয়াহিদাতান, বরং জীবনে হজ একবার ফরজ। কয়বার ফরজ? ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি অতিরিক্ত করে তার নফল হিসাবে গণ্য হবে। তাহলে জীবনে অন্তত হজ একবার করা ফরজ। আর আল্লাহ যদি যে প্রতি বছরে হজ করা ফরজ করতো, আমার মনে হয় 90% লোকে হজের নাম নিত না। প্রতি বছর 5 লক্ষ টাকা খরচ করে যাবো আর ফকির হয়ে যাবো, ঠিক না? দেখেন, আল্লাহ তাআলা ইমানদার হিসাবে, মুমিন মুসলমান হিসাবে আপনাকে জীবনে অন্তত একবার ইসলামী মহাসম্মেলনে যোগ দিতেই হবে। আপনি কি বোঝেন না বাংলাদেশে কত রাজনৈতিক দল আছে না? রাজনৈতিক দল আছে না কি, যেই যাকে সমর্থন করে, নাম নিলাম না আর কি, নাম নিলে আবার বলবো হুজুর মানে ওই দিকে টানে। কথা বোঝেন নাই? প্রত্যেক দলের মহাসমাবেশ হয় না, বছরে একবার হয় না? তো সবাইকে যাইতে পারে, একটা দলের কোটি কোটি সমর্থক সবাইকে ঢাকায় যাইতে পারে, রেসকোর্স ময়দানে, শহরে উদ্যানে সবাইকে যাইতে পারে। এই বছর যারা গেছে তারা হয়তো আগামী বছর যাবে না, আগামী বছর আরেক গ্রুপ যায়। আমি যে দল করি দলের পরিচয় দেওয়ার জন্য, ঠিক না?
আমি যে দল করে দলের পরিচয় দেওয়ার জন্য। তো আপনার যে ইসলামের অনুসারী, আপনার যে মুমিন, আপনার যে উম্মতে মোহাম্মদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের অন্তর্ভুক্ত, এটা প্রমাণ করার জন্য আপনার যদি সামর্থ্য থাকে, এই বাড়ি থেকে শুরু করে মক্কা পর্যন্ত যাওয়ার, সেখানে 2 মাস থাকার, এবং এই সময়ের ভিতরে আপনার পরিবার চলার মতো আর্থিক অবস্থা যদি থাকে, আপনাকে জীবনে একবার হজ আদায় করতেই হবে, এটা আপনার উপর ফরজ। ইনশাআল্লাহ হজ নিয়ে আরও আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে অন্তত একবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরে এই যে হাজী সাহেবরা পৃথিবীর নানান প্রান্ত থেকে হজে যাচ্ছে, মনটা কেমন জানি উঠতেছে। ইস, যদি আজকে জিনদের মতো ডানা থাকতো, যদি পাখিদের মতো ডানা থাকতো, চলে যেতাম। যারা গেছেন আল্লাহু আকবার, 80 বলেন, আসলে 80 বললে কিছুটা অনুভব করা যায়, পুরো তো আর অনুভব করতে পারি না। হায় হায় রে, কাবা ঘরটা সামনে দেখলে কেমনটা লাগে বলেন তো? যারা সামনে থেকে দেখছেন বলেন তো কলিজাটা কেমন লাগে? আল্লাহু আকবার। সাফা মারওয়া সাই করার সময়, আরাফায় অবস্থান করার সময় কেমনটা লাগে বলেন তো? মদিনায় গিয়ে রাসূলের মাকবারার সামনে রেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলে কেমনটা লাগে বলেন তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে অন্তত একবার হজ সম্পাদন করা তৌফিক দান করুক, সকলে বলি